পূজা এসেছে। তুমি আমাকে কি বলে ডাকো? স্যার। তাহলে পূজাকে কি ডাকা উচিত? ম্যাডাম, পূজা ম্যাডাম এসেছে স্যার। হাই স্যার। কেমন হাই আছো? স্যার, আমি পূজা। তোমারও স্যার। ঋষি, রামকৃষ্ণ, দুটো কফি নিয়ে এসো। আমি কফি ছেড়ে দিয়েছি। প্রতিদিন তো কত কাপ খাও। কিছু পার্সোনাল কথা ছিল পূজা। হ্যাঁ, কথা বলেন কথা। কোথায় যাচ্ছ? কি পার্সোনাল কথা স্যার? আম সরি পূজা। আপনি কি বলতে চান স্যার? আমার কিছু মনে নেই। আমি এখানে শুধু একটা প্রফেশনাল মিটিং এর জন্য এসেছি। প্রফেশনাল? হ্যাঁ। বলুন মিস পূজা। স্যার, আসলে আমরা একটা ভিডিও গেমিং কোম্পানি থেকে এসেছি। যদি আপনি আমাদের সাথে থাকেন তো। আমাকে কনসেপ্ট বোঝান। দাঁড়িয়ে বলছি স্যার। শেষ পর্যন্ত হিরো কতগুলো মারলো সেটাই মূল কনসেপ্ট স্যার। কেমন লাগলো রামকৃষ্ণ? স্যার, গল্পে কোনো বিষয়বস্তু নেই। ভিডিও গেমে দিন দিন সহিংসতা বৃদ্ধি পাচ্ছে স্যার। মানবতা এখানে কোথায় স্যার? ভিডিও গেমসের মধ্যে মনুষ্যত্ব ঢালুন। ভিডিও গেমে মনুষ্যত্ব স্যার। তাহলে লাভ স্টোরি নিয়ে একটা গেম বানান, নতুন কিছু করো। আরেকটা ব্যাপার, ভালোবাসার গল্পে আমি কষ্টের সমাপ্তি পছন্দ করি না, আচ্ছা, শেষটা সুখেরই হতে হবে। এই হচ্ছে কনসেপ্ট। এখন গল্প বানাও স্যার। ওদের এখানে থাকার ব্যবস্থা ওকে করো। স্যার। আমি এখানে থাকবো না। তুমি চলে গেলে আমার জীবনের কি হবে? থাকবো কোথায় দেখো। কেন আমার বাড়িতে? রবি, কেমন আছো রবি? এই তো ভালো আছি। আমার মনে হয় ওর স্বার্থের জন্য ফিরে এসেছে। এসব অফিস না, সব নাটক। এখানে হচ্ছেটা কি? একটা গোপন কথা বলবো? বলো। নিজেও জানি না, কিন্তু সে যেহেতু এসেছে কিছু তো একটা করবে। সেটাই তো। এই প্রথম গণমাধ্যমে কথা বলতে যাচ্ছেন ঋষি কুমার। স্যার, আপনি নিউ ইয়র্ক ছেড়ে এখানে কেন অফিস খুলেছেন? কোন স্বল্প খরচের মডেলের জন্য স্যার? আপনি কি বলছেন আমাদের মাতৃভূমিতে ফিরে আসা উচিত? স্যার ৬,০০০ কোটি টাকা ইনভেস্ট করতে এসছে। আপনারা যা ভাবছেন আসলে তা না। আমার বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি, সে রাজি হয়নি, তাই আমি এই গ্রামেই একটা অফিস খুলে ফেলেছি। স্যার, একটু বলবেন আসলে আপনার বন্ধুটা কে? ওই তাঁবুতে যে বসে আছে, রবি। স্যার, আপনার মতো মানুষকে সে কেন মানা করলো? তাকে গিয়ে জিজ্ঞাসা করেন। ও করেছে স্যার। বলেন আপনি রবি হ্যাঁ স্যার। ঋষি কুমারের বন্ধু? কেন স্যার, হতে পারে না বুঝি? আপনি নাকি ওনার সাথে আমেরিকা যেতে চাননি? হ্যাঁ স্যার। আপনি না করে দিয়েছেন বলে এখানেই আপনার বন্ধু অফিস খুলেছে, তাই না? তাই নাকি স্যার? আপনি না বললে তো জানতামই না। এত বড় মাপের একজন মানুষ আপনাকে ডাকছে আর আপনি যেতে চাচ্ছেন না? এরকম একজন ব্যক্তি বললে কে না যেতে চাইবে? তাহলে গেলেন না কেন? এই বাড়ি ঘর ছেড়ে কিভাবে যাব? আমেরিকা যেতে গেলে তো আপনাকে ঘর আর বাড়ি ছেড়েই যেতে হবে। যদি আপনি আসা পর্যন্ত জানেন গ্রাম থাকবে না, তখন আপনি কি করবেন? আমি যেতে পারবো না, গ্রাম ছেড়ে যাব না। গ্রাম মানে কি শুধুই দেয়াল আর গাছপালা যে উপড়ে ফেলবে? গ্রাম মানে অনেক জীবন, আর ঘর মানে অনেক স্মৃতি। আমার গ্রাম আমার বাড়ি বলেছেন রবি শঙ্কর। জীবন চলে যাবে তবুও নিজের গ্রামকে ছাড়বে না বলেছেন রবি শঙ্কর। রবি শঙ্করের এই সংগ্রাম কি আদৌ সফল হতে যাচ্ছে? 6 মাস ধরে রবি শঙ্কর প্রতিবাদ করছে বলে জানিয়েছে আমাদের কোনো কাজ না করি রবি তাঁবুর নিচে বসে আছে। আমরাও গাছ ছাড়া এখানে বসে আছি, কিন্তু তাহলে মিডিয়া ওর পিছনে কেন পড়ে আছে? দিয়েছে হয়তো। মুখ বন্ধ রাখ। সেই গ্রামের জন্য কত কিছু করেছে, আর তোরা ফালতু কথা বলছিস। আমাদের বেঁচে থাকার কোনো মানে নেই যদি না আমরা ওর সাথেই না থাকতে পারি। চলো। এরাই কয়দিন আগে রবিরে বাইরে করে দিয়েছিল, এখন দেখো ওই রবির সাথে বসে আছে। এই বুড়া মিয়া, এখানে এসে বসো।